বুঝতেছেন কি হইব? এটা কার জুতো আপনি জানেন? কার? ভাবি দিছে এটা আপনারে। এই জুতা যেটা তো রক্ত লাগবে, রক্তালঙ্গ হয়ে যাবে জুতা। কি এটা? খুলে দেখো। এটা দেখছি জুতা। হ্যাঁ, ভালোবাসা দিবসে তোমাকে আমি জুতা গিফট করেছি। তুমি জানো থাইল্যান্ড থেকে কত মার্কেটে ঘুরে ঘুরে তোমার জন্য এটা পছন্দ করে কিনেছি আমি। কি বলো? আমি বুঝলাম না, ভ্যালেন্টাইনে তো সবাই পারফিউম দেয়, টি শার্ট দেয়, কত কিছু দেয়, ঘড়ি দেয়, তুমি জুতা কেন দিছো আমি বুঝলাম না। এই জুতাটা না অনেক স্পেশাল। এই জুতায় আমার নামে প্রথম অক্ষর আছে। আর এই জুতা যদি কোনোভাবে দাগ লাগাইছো না তুমি, তোমার সারা জীবন আমি এমন দাগ দিয়ে ভরে দিব না, মনে রাখবে। কখন সে কি যে করে আর তুই আর কারে ধরে, কখন সে কি যে করে আর তুই আর কারে ধরে, বোঝা বড় তাই। হ্যাঁ জান, বলো, বলে ফেলো, কি সমস্যা? মই তো এখনো বাসায়। না সমস্যা নাই, মোর মনে করো 5 মিনিট 50 মিনিট লাগবে, দেরি হবে না। না একটু একটু ঝামেলা হয়েছে বুঝছো। এই মনে করো এই যে পাঞ্জাবিটা একটা অত্যন্ত দামি পাঞ্জাবি, খালি ভাঁজ নষ্ট হয়ে যায়, আয়রন থাকে না, একটু আয়রন দিতে হইবে। আরে কোনো সমস্যা নেই, তুমি টেনশনই করে না। মনে করো এই পাঞ্জাবি আয়রন করতে আমার যে চালু হাত, তুমি টেনশন করো না, আমি 5 মিনিটের মধ্যে আয়রন শেষ করে দিয়ে চলে আইতে আসছি, ঠিক আছে? ওকে। দোকানের মধ্যে স্ত্রী দিবি। লিডারে ফোন দেবো? ভালো কথা বলছো। লিডার সালাম আলাইকুম। লিডার আপনার মসজিদের পাশে। ওই নাই থাকো, এখন তো নামাজের সময়, আমি নামাজটা পড়ে বাইর হবো, তুমিও নামাজটা পড়ে নাও, আমি আসতেছি ওখানে, একটা ফোন দেবো তোমার। ওকে লিডার, থ্যাংক ইউ লিডার, সালাম আলাইকুম। এই লিডার নামাজ পড়তে গেছে, চল নামাজ পড়ি। আমার টেকনিক্যাল প্রবলেম আছে, আপনি জানেন আমি আছি। আরে কিসের টেকনিক্যাল প্রবলেম? চল নামাজ পড়ি। গাড়ি পাহারা দিই, গাড়ি পাহারা দিই, আপনি জানেন। আমার লাগে একটু দোয়া করেন। আচ্ছা। আমার জুতা কই? জুতা নিয়ে গেল। আমার জুতা এক লোক নিয়ে গেছে? কিন্তু কি বলেন আপনি? এখন চলে গেছে? কি বলেন? আচ্ছা, সর্বনাশ হয়ে গেছে। তোর ভাবিতেও জুতা তো চুরি হয়ে গেছে। আমি মসজিদ থেকে বেরোতে দেখি জুতা নাই। কি করবো আপনারা? শুনলাম এক কোলা নাকি সামনে আমার জুতা পরে চলে গেছে। আর আমার সব শেষ হয়ে গেছে, কারণ তোর ভাবির ভাই, আপন ভাই, বড় ভাই থাইল্যান্ড থেকে এই জুতা নিয়ে আসছে। এই জুতার পিছনে তোর ভাবির প্রথম অক্ষরের নামটা লেখা আছে। ভাই আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি না। আপনার এই জুতা কেউ গায়েব করতে পারবো না, কোনো কাহিনী হইব না। ভাই এই জুতার যেমন হোক তোর ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমি তোর ভাবি আমার তক্তাকে মারা ফেলাবে। আপনার 2 মিনিট সময় দেন, আমি জামু আর আমু দেখুন কার বাপের গায়ে এত বড় জ্বর জুতা লয়ে গেছে। আপনার খারাপ বস, আপনার খারাপ মাইরে ফেলাবো যদি জুতা না হয়। ভাই চল।
বারবার বলতে ভালো লাগতেছে না, তুই জল চলে ভাই, টিস্যু আছে আপনার কাছে? দেন না। সে কি যে করে হ্যাঁ কাজী অফিসের সামনে তুই, আরে বেটা জলদি আয়, তুই কাজী অফিস আইতে হবে না বেটা, হাঙ্গা আজকে আমার খালি একলা তুই আই লইবে না, তোর সাথে বন্ধু বান্ধব যা আছে সব নিয়ে তুইবে, সাক্ষী লাগবে। তুই কি আইবি না মোর ঠিক ওদিক করে তুই সব জিগাইবি তুই বেটা, এখন জিগা মাইয়া কি করবে এই বইলে দেই তোরে ভাই নেন এলো আমার 2 টাকা। ভাই ভাই টিস্যু তো খুচরা বেশি না, পুরো প্যাকেটের দাম দেন ভাই। নিয়ে রাখো। বাটপার কোথাকার, করতে যে আসে লোকজনগুলো। ব্যাগের টিস্যু দাম তো। ভাই টিস্যু আছে, আগে টাকা দিতে হবে। ওই বিয়া দাম দিতে মানে টিস্যু আগে দিবি তারপর টাকা লবি, আগে টিস্যু টাকা দিতে লিগা। ভাই না ঝামেলা আছে ভাই, একটু আগে একজন আসছিল, এসে টিস্যু নিয়ে টাকা না দিয়ে দেখলাম জুতা টুতা মুছে চলে গেল। এই জুতা মুছছে? হ্যাঁ ভাই। কি রঙের জুতা? ভাই সাদা আছে হলো কই গেছে? ভাই, এই যে এদিকে গেছে, শুনলাম কাজে অফিসে যাবে। শিওর আপনি? হ্যাঁ সাদা। কাজী অফিস কোন দিকে? ভাই কাজে অফিসের সামনে। ভাই টিস্যু, ভাই ভাই টিস্যু নেবেন না ভাই? টিস্যু দিতে জীবনটা শেষ হয়ে গেল আমার। কোথায় তোর রিক্সা কি বেটা গড়াই করে এইতে আসছে বেটা, চালায় না না তুই চালতে আসছো? এত সময় লাগে বেটা, একটা শুভ কাজে তুই দেরি করতে আসিস, জলদি আয়। ভাল লাগতে আছে না, মানুষ হাঙ্গা কা করে, হাঙ্গা করতে হইবে কা, কি সমস্যা? এই মিয়া, এই মিয়া, এই আপনি জুতা চুরি করছেন কেন মিয়া? হ্যাঁ এই মিয়া, এই চোর জানি কোলানকার। আবার ফকিরের মতো এই পাঁচ আপনি ধরে আবার বলে জুতা চুরি করছে, এই কি ভাইবে কেডা? এই বেটা চোর, এই তুই আমার ভাই জুতা চুরি করছিস কে লেগা? তুই আমার চিনোস আমি কেডা? আবার তুই তো করে তুই কাটবে না, হ্যাঁ? তুই তো জিজ্ঞাসা তুই কেডা? আমি এলাকার নেতা, হ্যাঁ আমি পলিটিক্স করি আমি পলিটিক্স। এই নেতা বলে পলিটিক্স করার নেতা এই জুতা ছাড়তে আছে বেড়া, কি পলিটিক্স করো তুই বেড়া? এই বেটা, এই এলাকার প্রত্যেকটা মানুষ তোর মতো ছোট ছোট যেই কটা আছে সব কটা আমি চড়াই খাই। হ্যাঁ আমার চিনোস না? তুই এই চোরচোরটা চড়াই খা না গাদা চড়াই খা, তোর গলা দিয়ে কি দিয়ে তুই কি খাই সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। শোন, অত্র এলাকার ওসি সাত্তার সাহেব আমার খুব কাছে মানুষ, চেনো বেড়া, মারলে কিন্তু একেবারে সব গাইলে যাবি। এই সাত্তারি মেরে আমার কথা কেউ, আমি কাউসার এলাকার নেতা। হ্যাঁ এই জুতা খোল। আবার আবার কি কি ফাইজলামি শুরু করছো বেড়া? এই পলিটিক্স করে তুমি এই শিখছো? পলিটিক্স করলে চোখ যায় উপরে, মানুষ প্লেন নিয়ে ব্যবসা করে, পলিটিশিয়ানরা কি করে? প্লেন কিনে, প্লেন বেচে, লঞ্চ কিনে, লঞ্চ বেচে, মানি ব্যাগ খোঁজে, গড়ি খোঁজে, তুই এই জুতা 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 বাইয়ের জুতা, কি পলিটিক্স করো? এই বেটা তুই জুতা মসজিদে চুরি করস তাই? একেবারে সো ব্যাট দিয়ে দাঁত মুখ খুইলে কিন্তু দেয়ালের সাথে কাটতে একটা কিন্তু একদম বলে দেবো কিন্তু। এই জুতা খোল। এই বেড়া চুপ বেড়া, আজকে সকালবেলা আমি 300 টাকা দিয়ে নিউ মার্কেটে কিনে এসেছি, কোম্পানি কি এক পিস জুতা বানায় বেড়া? আরে এই জুতা এক পিস বানাই কারিগর মরে গেছে গা, আর হচ্ছে কিন্তু ও তাই। কারিগরের জানাজা কুলকানি খাইছো না তুই? এইটা আমার ভাইয়ের জুতা, আমার ভাইরে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড দিছে, দেখ এনে চিহ্ন আছে। বাইরে গার্লফ্রেন্ড দিছে বেটা, কি এর কোন চিহ্ন দেখাইতে পারলে জুতা খুলে দিয়ে দিব? কি এর চিহ্ন? বীর নাম হলো ভাবনা, আমার ভাবির নাম হলো ভাবনা, এই ভাবনা দিছে। তুই আমারে দিবি না জুতা? আমি তো মানুষ ডাক দিব, ওই কইরা পোলা আমার। হাই এই তুমি আমার ভাই লাগো ভাইয়া। ভাইয়া শোনো ভাই, কি হয়েছে ভাইয়া? আজকে এই নাতান বাজারের বিয়ে রে ভাই, ওর আমার কোনো শেষ হয়নি নাই। এই পাঞ্জাবিটা নিয়ে এসেছি ভাই, আরেক প্যান্টের কাছে দায় করে এই কাইস্টা জিন্সের প্যান্টটা পরে এসেছি রুমমেটের ভাই, জুতা ম্যাচ করতে আসছিল না, পায়খানা চপ্পল পরে বিয়ে করা যায় তো মসজিদের সামনে তুই এসেছি, মুই পরে যাই ফেরত দিয়ে আবার ভাই। এই মাইন্ড করিস না ভাই, তুই যা ভাইয়া। তোমার আমি কইতাছি তুমি জুতাটা দিয়ে দাও। ভাই ভাই ভুল হয়ে গেল ভাই, আপনি দিমু তো আমি আপনার ভাই। রাজি হচ্ছে না না? আমি জানতাম তো তুমি একটা সাক্ষী পর্যন্ত ম্যানেজ করতে পারবে। না 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 সাক্ষী মানে? কোনো সমস্যা নেই, সাক্ষী আমি ম্যানেজ করছি, তুমি আসো। না সমস্যা নাই, জান সাক্ষী না লাগলে উকিল বাপ তো লাগবে, উকিল বাপ লাগবে না? সমস্যা নেই। সুন্দর জুতো তো। জীবনে একটা কিছু রুচি সম্মত করতে পারছি।
তুমি যাও ভিতরে যাই বসো, মেকআপ ঠিক করতে করতে মুই সেট করেছিলাম। তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে। আব্বা আমার টাটা দেন ভাই। ভাই খালি কবুলটা বলতে দেন ভাই, জুতা খুললে প্যান্ট কাপড় সব ঠিক আপনি দিয়ে দেবো ভাই, এমন করে না ভাই। আর আমার বয়সকে 50 নেই মিয়া। না, ঠিক আছে। না নৌকাজের কোন উকিল ভাই বলতে উকিল ভাই, উকিল ভাই, আমি উকিল বড় ভাই। ভাই চলেন ভাই, লক্ষ্মী ভাই, এই আয় না কেমন আয়। লিডার আসসালামু আলাইকুম। কই তুমি? লিডার এই যে আমি মসজিদের পাশে লিডার। থাকো, আমি আসতেছি। এই মিয়া স্যার লিডার। এইটাই তো দরকার। চলো মাসে। কই যাবে? কত বড় কইলজা ফকিন্নির পোলার, ওর কইলজা আমি গুইন্ডা গুইন্ডা 4টা গুলি করব। আমার বোন নিয়ে পালায়। লিডার আপনার বোন কাকে নিয়ে পালাইছে? ওই মি ওই কি উল্টা পাল্টা কথা। আমার বোন কেন কারোর সাথে পালাইবো? আমার বোন নিয়ে ওই ফকিন্নির পোলা পালাইছে। ওরে যদি আমি পাই, ওর মাথার খুললি আমি গুল্লি করে উড়াই দেবো। লিডার এই পিস্তল তো আমার নামে লাইসেন্স করা, আপনি আমার পিস্তল দিয়ে কেমনি গুলি করবেন? ওই তার মানে কি তুমি গুলি করতে চাও? হ্যাঁ তুমি লিডার, চাও? না অসুবিধা নেই লিডার, আপনি গুলি করেন আমি গুলি করেন, সেম ব্যাপার, অসুবিধা নেই লিডার। চলেন এখনো গুলি করে ফেলাবো। কথা কম বলবো, আমি যখন পাশে থাকবো। জি লিডার, চলো। জি। এই 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 বিয়ে বন্ধ করো। কত বড় সাহস আমার প্রেসিডেন্টের কাল দিতে, আমি সব করে লাশ ফলা দেবো একদম। ওই মি ওই তুমি হাসো কেন? হাসতেছো কেন? লিডার এই ছেলেটার নাম হচ্ছে কাউসার। আমি কাউসার তোর বাসায় গেছিলাম। মাঝে মাঝে লিডার হচ্ছে শিষ্যরা একটু বড় হয়ে যায় আর কি। মানে ওরে আমি আগেই পাঠিয়েছি পুরো ব্যাপারটা দেখার জন্য। আপনি মানে খেয়াল করেন না লিডার, আমি কিন্তু আসার সময় অনেকবার হাসছিলাম লিডার। এই শাপলা আয় চলে আয়। তুই খুব খারাপ কাজ করছিস, খুব খারাপ কাজ করছিস। তুই ছেলেটাকে, কোনটা ছেলেটা? তুমি হ্যাঁ এই এই তুই এইরকম একটা ফকিন্নির পোলারে বিয়ে করতে আসছিস? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই তোর ভাইয়ের প্রেস্টিজের কথা একবার চিন্তা করলি না? ভাইয়া আমি এই ভুল আর করবো না, আমি আর কখনো বিয়ে করবো না। ওর কোনো দোষ নাই, আমি ওকে চাপ দিয়ে এখানে আসার জন্য রাজি করিয়েছি। আর চাপাচাপি করলে কি তাই বলে বিয়ে করতে হবে? বিয়ে কি এত সোজা জিনিস? হাতে হাতে মরা নাকি? এই থামো। ভোগ করতেই হবে তাকে, কিছু একটা করেন লিডার, আপনি যা বলবেন তাই হবে। এই আয় তুই আয় আয়। আরে দাঁড়ান দাঁড়ান, সবাই জান কই ভাই আমার ফিস কাবিনের টাকা। কিসের কাবি? এই মি এই তুমি না কইলা কি তোমার পোলা বাইনা নাকি পাঠাইছো তুমি বিয়া বন্ধ করার লাগা? হ্যাঁ বিয়া শাপলা তোরা কি তুমি মাইরা ফেলাবো? সব কটার আমি লাশ ফেলা দেবো। এই সব কটা বান্ধ দিয়ে নিয়ে আয়। জি বস। ভাই বড় ভাই, আমি 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 তালাক করে, আমি তালাক করে। তানির পোলা ওই এইটারে বান্ধ দিয়ে দে। এই ধর বাইরে সবাই বাইরে সব বাইরে। ওই বেটা ওই জিলা তুমি রই নাই লোকে তুই আদি। তুমি এটা কোনো কাজ করছো? তুমি একবার আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না? তোমার ভাই কি বলবে, আমরা কি বলবো, সমাজ কি বলবে? এমন একটা ছেলেকে তুমি বিয়ে করলা। শোনো, এখনো সময় আছে, কেউ জানে না, তুমি এই ছেলেকে ডিভোর্স দাও। আমি তোমাকে ভালো করে বলছি। ভাবি তোমার কি মনে হয় আমি কাজী অফিসে গিয়ে পালিয়ে ওর সাথে বিয়ে করেছি ওকে ডিভোর্স দেওয়ার জন্য? দেখো তোমাদের মান সম্মানের কথা আমার আগেও মাথায় ছিল, এখনো আছে, কিন্তু আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। ওই তোর আমি একটা মেরে ফেলবো একদম। এই এই কি করছো? একদম কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। কত বড় সাহস! ও আমার মান ইজ্জত নিয়ে খেলা করে, ও নাটক করে কাজী অফিসে গিয়ে। হ্যাঁ ও জানে না, ও জানে না আমার সম্পর্কে, জানে না আমার স্ট্যাটাস, সবকিছু জানে না। তুমি একটু শান্ত হও। এই একদম চুপ, কোনো কথা বলবি না তুই। তোর আজকে পেয়ে এই জিনিস হইছো। ওর মতো মেয়ে আমার মান সম্মান দেখে না। তোকে তুই কেন আমি পিড়ে হাড্ডি কুটি গুঁড়া করে ফেলবো? সারাক্ষণ বসে বসে হিন্দি সিরিয়াল দেখো, খাই দেখো, কাজ নাই। স্টুপিড মহিলা। কিছু বলো ভাইয়ের। আমি কি বলবো? তো তোমার জন্য হয়েছে। ভাই আমার পরীক্ষা আছে, আমারে ছাইরা দেন। এ আলার ফলা, তুমি তোমার পরীক্ষা লয়ে আসো? দোকানে কাস্টমার ব্যাখ্যাইছি, বলতো স্বাস্থ্য ফোন দেছে, তাই সাক্ষী দেওয়ার লাগবো। ভাবছিলাম সাইড মাইন দিয়ে কাশি মাসি খাইয়া আমু, এমন এনে ফাইসে আছো, তুমি আছো তোমার পরীক্ষা লইয়া। ভাই কিছু একটা করে। এই বেটা, তোর কি বিশেষ পরীক্ষা? কি পরীক্ষা দিবি তুই বেটা?
জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন আমি এই পরীক্ষা নিয়েছি। আপনার বিয়ের সাক্ষী হতে এসে তো বিপদে পড়লাম ভাই। এই ও আবারও কথা বলতে আছে, সোবার সুপার কিন্তু এখন পুরো ভাই দেখেন কেমন ভালো লাগতেছে না আমার, বুঝছেন? দেন এই ছেলেটাও কাঁদতেছে, কিছু একটা করেন না আপনি, আপনার না লিডার। কিছু করার নাই, খালি আল্লাহ আল্লাহ কর, জানটা নিয়ে বাঁচলি হয়। যে বিপদ আসতেছে কেমনে সামাল দিব মাথা কিছু কাজ করতেছে না। জীবন আর কোনোদিন রাজনীতি করবো না, সভাপতি পদের লোভ দেখা আমি যেভাবে আসছি আমি আর রাজনীতি করবো না। এখন আমি কোনো মতে জানটা নিয়ে বাঁচলেই হয়েছে। আমি যতটুকু জানি বুঝি দেখে আসছি, আমার বোনটা আমার মতোই যে দিই, ওরে দিয়ে এই কাজ করানো যাবে না। এখন অন্য কি উপায় আছে একটু ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। ভাই এত ডরে লইব? আমার এই জামাই কি কইছে, কইছে ওরে যদি ঠিক মতো সাহায্য করি তাইলে ওরে ও আপনার এমপি বানাই দিব, লিডার থেকে বড় লিডার। আর আমারে কইছে এই থানার সভাপতি বানাই দিব। সারা দেশের মানুষ চিনলে তখন কি হবে? তখন সবাই আমার এমনিই চিনবে, আর আমি এমপি ইলেকশন খাবার লগে লগে তো আমি এমপি হয়ে যাব। টাকা তো আছে কিন্তু সম্মান তো নাই, তখন তো সম্মান হয়ে যাবে, বিশাল সম্মান হয়ে যাবে। আমারও সাথে রেখেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এত বেশি কথা বলছি না। তাহলে তুমি আমার বাতায় দাও, তাহলে এই বন্দিশালা থেকে কেমনে আমি তোমার উদ্ধার করবো? খালি হালকা করে একটু অভিনয় করতে হবে, পারবেন না? পারবো না মানে? অভিনয় করা কত শখ, কিন্তু আব্বা আম্মা একটু সাপোর্ট দেয় না বলে, না তো ফাটা ফেলতাম। লিডারের সামনে যে অভিনয় করে ভাই পারবো ভাই, কিন্তু ভাই এই মেশিন নিয়ে ভয়টা লইবেন, আপনি আপনার নিজের দিকে একবার দেখেন। এই যে কদুর মতো চেহারাটা এত সুন্দর, এই নিয়ে আপনি যখন বুকশিম করে দাঁড়িয়ে দেবেন, আপনার যখন পোস্টার ছাপিয়ে দেবে, তখন তো খালি আপনার নাম হইবে, চিন্তা করতেই কি নেই। আমি ডাক দিই ছেড়া দিই। জনাব একটা উপায় আছে জনাব, অভয় দিলে বলতে পারি। যদি ছেলেকে রাজি করাতে পারেন তখন কেবল সম্ভব। ছেলে যদি দস্তখত দেয় তাইলেই কেবল সম্ভব। কথা বলতে পারছি। পাড়া এই আয় তুমি যাবে আর তো বস। কি মিয়া, আমার শর্তে রাজি আছো? আমি বাইসা থাকতে কিন্তু তোমার মতো পোলারে আমার বোনের জামা হিসাবে মাইনা নিব না। তুমি কিন্তু বোঝো নাই তুমি কার সাথে খেলতে আইছো। এখনো ভালোভাবে কইতেছি, না মানলে অন্য ব্যবস্থা আছে কিন্তু। লিডার আপনার আসলে ব্যাপারটা আচ্ছা লিডার, আমি দাঁড়াবো। ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। আরে শরীফ ও কিন্তু আবার আপন ছোট ভাই। ওরা শুনলাম যে ওরা মানে ও আপনার বোনকে, ছোট বোনকে বিয়ে করতেছে, সেই জন্য আর প্রস্তাব নিয়ে যায়নি। কিন্তু লিডার বিশ্বাস করে, মানে আমাদের গ্রামের বাড়ি সবচেয়ে নাম করা বাড়ি হচ্ছে তালুকদার বাড়ি। এই তালুকদার বাড়িতে এখনো পর্যন্ত এত বছর আগে তালুকদার বাড়ি, এখনো পর্যন্ত আমাদের বাড়ি ছেড়ে যারা যায়, রিক্সা করে যাক, সাইকেলও করে যাক, সবাই কিন্তু নেমে আমাদের বাড়ির গেটের সামনে আস্তে আস্তে করে চলে যায়। এখনই সেই সময়টা আছে, কিন্তু আমরা কিন্তু অনেক বড় বংশে, অত এলাকা এত বড়, এত সুন্দর না, এত জমিদারি একটা ভাব নেই, কোনো বাড়ি নাই কিন্তু। যে যাওয়ার সময় সালাম দিয়ে যায় একসাথে। জি আপনি তো তাইলে আমার বিয়াই লাগেন তালুকদার সাহেব, আমার লিডার করতেছেন কেন? হ্যাঁ তুমি আমার কর্মী, তুমি কি মনে করছো তোমার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কোনো খোঁজ খবর রাখি না? নাটক করো আমার লাগে। ভালো নাটক করো আর যাই করো, এই পোলাটারে বাঁচাও। নাইলে পরে আমার কথায় যদি রাজি না হও, পরে খুন কইরা আমি ডাকাতির মামলায় তোমাকে সবাই জেলে পাঠাবো। পিস্তলটা তো তোমার নামে লাইসেন্স করা, তাই না? বাসনে কোনো রাস্তা আছে তালুকদার সাহেব? দেখেন, আপনার যা মন চায় আপনি করতে পারেন। মোরে কাইটে ফানা করে ফেলান, ডেরেনে বাসাই দেন, মারতে পুঁততে ফেলান, মোর কোনো আপত্তি নাই। তো এই মানুষগুলো সবাই নিষ্পাপ, এগুলো কিছু হইলে মোর মনটা কানবে, এগুলো আপনি ছাইড়ে দেন প্লিজ।
এর লেগে এই বইনের জামাই হিসাবে তোমার আমি মানতে পারলাম না। তোর তো মাথায় 100টা কিলো নাই বকাছে রে। ওই তোরে খুন করার পরে ডাকতে পারলে কারে ফাঁসাবো? এগুলোরে ফাঁসাবো না? ইস্কন্দার তালুকদার ভাইটাকে রাজি করান, যদি আরো কয়টা দিন বাঁচতে চান। চান? কি জানার? আপনি দাঁড়ায় আছেন কেন? আপনারা তো আর ডাকাত বেটা চালান যাবে না, তখন তো এই পোলাটার লগে আপনারাও মারতে হইব, তাই না? ভালোই ভালোই যান, আপনিও যান, তার একটু রাজি করান। যান যান। সালাম আলাইকুম জানাব। ভাই আমার পরীক্ষার কথা কইছেন, আমি কি চলে যেতে পারি? মনটা চাই তোর লাথি দিয়ে ফেলাই দিই আমি নিজেকে। এবারা তোর কিন্তু গাল মোর হারায় আমি। এই বেটা বরিশাল কষ্ট মার। ভাই আমার কিসে? আমি কি বিপদে বললাম নাকি ভাই? ভাই আমি আপনার বিয়েটা করে কি আমি বিপদে বললাম? আমি একটা বাল বাচ্চা আল্লাহ মানুষ ভাই, আমার দুইটা মেয়ে আছে, আর একটা পোলাইতেছে আগামী মাসে, ডাক্তার বলে এটা পোলাই হবে। আমার কিছু হইলে এই যে লোকটা বারবার বন্দুক নিয়ে তাক করে মায়েরা ফেলে আমার বাচ্চাটা কে দেবো, আমার পরিবারের কি হবে ভাই? আরে ভাই আপনার সমস্যা কি? সমস্যা তো ভুল তো আমি করছি, অপরাধ করে ফেলেছি হাঙ্গা করে। আপনার কি? তুমি কি শুরু করছো? হ্যাঁ, বোন বিয়ে করছে এদিকে এলাকার মানুষকে শোনাবা? এতে করে সম্মান বাড়বে না কমবে? ওরে স্পষ্ট ভাষায় একটা কথা বুঝাই দিবা, আমি কোনো অবস্থাতেই ওর এই সম্পর্ক মাইনা নিব না। আমি বহুত কষ্টে ঢাকা শহরে এই জায়গায় আইছি, আমি ওর সব স্যাবলামির লেগে আমার মান সম্মান খোয়াইতে পারুম না। লোকজন আমার সম্মান করে, ভালোবাসে। কোনো অবস্থাতেই ওই পোলার সাথে সম্পর্ক থাকবে না। আমি ওর সাথে ডিভোর্স চাই। তুমি মাথাটা ঠান্ডা রাখো, আমি দেখছি কি করা যায়। সাপ লাগি খাইছে? না, খাইনি। দাও ওরে কিছু খাইতে দাও। যাচ্ছি। আর এই মানুষগুলোকে ছাড়বা না? না, ওইগুলোই হইতেছে আসল নষ্টের গোড়া। আমি এক একটার খুল্লি উড়াই দেবো গুল্লি কইরা। আমি আমার কাম ভালো মতো বুঝতেছি, তুমি আমার বিষয়ে মাথা কামাও না। আমি ভালো যা বুঝতেছি সেটাই করতেছি, তুমি তোমার কাম করো, যা করতেছি সেটা করো, যাও। নাও, খেয়ে নাও, সারাদিন কিচ্ছু খাওনি। আচ্ছা শোনো, তুমি তো তোমার ভাইকে চেনো নাকি? কত জেদ জানো না? আর তোমার জন্য কতগুলো মানুষ বিপদে আছে। একটু মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করে চিন্তা করো। এখনো সময় আছে, ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। ভাবি আমি তো ভাইয়ের বোন, তাই না? তুমি তো আমাকে চেনো, আমার যে জেদ কত সেটাও তুমি জানো। তো তোমার কি মনে হয় আমাকে ডিভোর্স দিয়ে দিব? তোমাকে বরং একটা বুদ্ধি দেয়, তুমি আজকে একটু ভালো কিছু রান্না করো, দেখো না কত মানুষ বাইরে, আরও মানুষ আসবে আমি শিওর। একটু পোলাও টোলাও করো, বাসায় নতুন জামাই। তুমি আর তোমার ভাই এই দুইটাকে নিয়ে আমি আর পারতেছি না, বুঝছো? আমি আছি যত যন্ত্রণায়। এই ভুল করছিস তুই বাড়ি? হ্যাঁ কি ভুল করছিস? বাবুরি আকাশে চাঁদ ধরার জন্য চাষ করছিস, কি বলত ভুল করছিস? হ্যাঁ তোরা কে কইছিস এত বড় লোকের যাকে বিয়ে করে, এত বড় লিডার বোর্ডকে বিয়ে করার জন্য কে বলছিস তোরা? এই মিয়া আপনি এত ভাল বাড়তে আছেন কে? বামুন ওই মই আকাশের দিকে কোটা দিয়ে মনে হয় খুব খোঁচাইছে যে সাপ টুপ করে পড়ছে, তাদের মন চাইছে মোর ক্ষমা দেখে ভাল লাগছে, টুপ করে পায়ের কাছে পড়ছে, মই জাতি দিয়ে ধরছি। শাহরুখ খান বাবে কি এমন হয়ে গেছে? জুতা কিনতে পারে না, আরেকজনের জুতা লেটার রেজিস্টার করছে। আর বড় বড় কথা কর, বাদ পায় না দুধ তরস করে। হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের জুতা নিয়ে এসে আবার বড় বড় কথা কয়। চুর সোর ভাই 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 এগুলো বাদ দেন ভাই। ভাই এরকম দস্তখতটা করে দিলে আমরা সবাই মুক্ত। এখানে আমাদের বাজান ভাই, ভাই বাজান বড় ভাই, আপনার বুঝতে চাইছি বাইশটা থাকলে অনেক বিয়ে করতে পারবেন ভাই, এই বিয়েটা বাদ দেন। দস্তখতটা করে দেন, আমরা বাজে বাইতে দিই। হ্যাঁ ভাই।
আমি আপনার শর্তে রাজি। মোর ভুল হয়েছে, মুই বামন ওই আসমানের চাঁদ ধরার চেষ্টা করছি। অপরাধ আমার, আপনি মোরে শাস্তি দেন, এই মানুষগুলো ছাইড়ে দেন। এই মানুষগুলোর কোনো দোষ নেই। এত মায়া বলে গা, তার মানে তুমি আমার শর্তে রাজি বুঝছো? কিন্তু তুমি আমারে চিনো না। মুই তো বললেই দিছি আপনারে, মুই আপনার শর্তে রাজি। আর মুই আপনার চিন নেই, আপনার সব শর্ত মানতে রাজি হয়েছি। আপনারে আমি ওর কলিজাতে বেশি ভালোবাসি। এত যুদ্ধ করে বিয়ে করে মুই ওরে কোনোদিন তালাক দিতে রাজি হইতাম না। কালি আপনার চিনে দেখে এই মানুষগুলোর কথা চিন্তা করেছে দিতে বলতে আছি। আমি তালাক দিতে রাজি হয়েছি। মোর তো কেউ নাই, মুই তো এতিম। অথচ এই মানুষগুলোর ছোট ছোট গাদা আছে, এই মানুষগুলোর পরিবার আছে। এগো জানের উপর দিয়ে মুই আর 7 লাখ কোনোদিন সুখী হইতে পারবো না, মোর বোঝাই গেছে। এই জন্য আপনার কাছে আবদার করতেছি, এগুলো চাইলে দেন, এগুলো ক্ষমা করে দেন। আর তবে ওর একটা শর্ত আছে, ওর একটা শর্ত আছে ভাই। আপনি কথা বলবেন, ওর এই শর্ত ডাকতে থাকবেন ভাই। ওর কথা ডাকতে শুনবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি শর্ত বলো? ওড়ো 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 ওড়ো। কি শর্ত? আমি একটাবার শাপলার সাথে দেখা করতে চাই, ওর কাছে মাপ চাইতে হইবে। মোর মায়ের জীবন নিয়ে মুই হাডুডু খেলে পালাইছি। আপনি খারাপ রে পাঠিয়েছিলেন, মোরে ঠকাই দিয়েছেন। মায়ের জীবন নষ্ট হয়ে গেছে। ক্ষমা না চাইলে মুই জীবনে শান্তি পাবো না। আমি একটা আমার মায়ের কাছে ক্ষমা চাই, আমি মেলা দূর চলে যাবো, কোনোদিন কেউ দেখবে না আমারে। আচ্ছা ঠিক আছে, আসো আসো। শ্বশুর ভাইজান শোনেন, এত গুতাগুতি করে কোনো লাভ নাই। আপনার প্রথমে একটা ধন্যবাদ দিয়ে দেই। আমি কোনোদিন চিন্তাও করি নাই, আমার কল্পনাতে আসে নাই যে এত যুদ্ধ করে বিয়ে করে বইয়ের সাথে আজকে 500 রাত কাটতে পারবো। আপনারা কিন্তু এই সুযোগ করে দেওয়ার জন্য একসের ধন্যবাদ। আর শোনেন, মাইনে নেন বা না নেন কোনো সমস্যা নাই। আপনার একটা ভাগ্নির ব্যবস্থা না করে ঘর থেকে বাইরে হবো না। আপনার কোলে যখন একটা ফুটফুটা বাচ্চা তুলে দেবো, তখন আপনি কি করবেন? দিকে ফেলাই দেবেন? তা তো পারবেন না। এখন যদি পারেন, দয়া করে ছোট ভাইয়ের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসেন, আর দোয়া করে। কি করতেছ? আরে দেখো আমার লাগে দান্দালি করে, কত বড় সাহস হই পোলা। আচ্ছা মাথাটা ঠান্ডা করো। ওই তোর গুল্লি মারো না। তুই তো দেখো, তুমি ছাড়ো নাক টিপলে দুধ বাড়াবে না। এটা পোলা আমার বোকা বানায় চলে গেল। তুমি ঠিক আছে মাথাটা ঠান্ডা করো। ধর তোমার মাথা ঠান্ডা। এই শ্বশুর ভাইজান, আপনাদের একসের ধন্যবাদ। ওই একটা সেকেন্ডের জন্য ওইটা মাথায় চিন্তাই করতে পারি নাই যে এত ঝামেলার পরে মোর বউয়ের সাথে মোর বাসর করে যাবে। কিন্তু মনে করেন, আপনি মনে যে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আপনাকে লাল সালাম দিয়ে দিলাম। ওই আমি কিছু খুলি করো। তুমি ছাড়ো। ওই দরজা ভাঙার ব্যবস্থা কর। দরজা ভাঙ। আমি কিন্তু দরজা ভাঙি কারণ তো কিছু নষ্ট করে। দূরে ছাড়ে গেছে। তুমি আর বিয়ে করবো না। ভাইয়ের মানুষ চলে এসে তো দরজা ভেঙে দেবে। মাইন্ড ফেলে কি বিয়ে করে বলছে, বিয়ে করে আসলে কি সমস্যা?
সুন্দর লাগতেছে আর দেখতেছে জীবনে আমার বেতন বেতন বাসু পেতে একশো ভালো দেখতেছে এত খুশি হয়েও না আমার ভাইকে তো চিনো না সবচেয়ে বড় নষ্ট করে তোরা কি তুমি ফালা দেবো কিন্তু একটু পরে এসে তোমার এই দুই পা একদম খাচ খাচ করে কেটে ফেলবে। খাস খাস করে কাটলে মুই প্যাল প্যাল করে তোমার কাছে চলে তুমি জড়াই দেবো তারপর হাত দুটো যখন কাটবে তখন কি করবা? তখন মনে করে এমনি গড়ে বিলাইয়ের মতো গেছিল মুখলের মধ্যে এই দর্শক শুনে তারপর দেখবা ভাইয়া এসে তোমার এই মাঝখান থেকে খচ 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 করে কেটে ফেলবে। এই একদম সমান মাঝখান দিয়ে কাটবে ঠিক আছে সমস্যা নাই মুই মনে করো মোর চোখ দিকে তো থাকবে টেনিস বলের মতো তোমার দিকে তাকাই থাকবো আর যদি এই দুইটা চোখ ভাইয়া তুলে ফেলে তখন কি করবা? তাহলে কলিজা থাকবে এক পাশে কলিজা দিয়ে ভালোবাসবো মোর কলিজা দুপুক করবে আর তোমার নাম নেবে তুমি কোনো রিস্ক কিনাও না এই কথা বললো না মোর মাথায় পিস্তল ঠেকাই তুমি কাজী অফিসে দাঁড় করে নিয়ে বিয়া করছো এখানে দেখছি লেডাই রয়েছে মোবাইলে দেখ গেম খেলতে আসো আর সারাদিন একটাবার আমার খোঁজ নেছো আমি কি খাইছি নাকি নতুন জামাই যদি মোর মাইটটা দিয়ে তো মাইলাইতে কিলো কিচ্ছু করতে পারতো না তোমার যে কত বুদ্ধি আমি খুব ভালো করেই জানি এখানে চুপচাপ ছিলাম সেলফি তুলতেছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম রে বাবা মোর বউ নতুন বিয়া করা বউ মোর কান্দের উপরে জাকা চাপাই দিয়ে এসে চলে গেছে না এই রে কইলো গাছে দিলে মই কাইরে নিয়া আমি জানতাম ভাইয়া তোমায় কিছুই করবে না আর তুমি কিছু করতেই দিবা না তুমি যে কি জিনিস সেটা তোমার মাথায় আসছে আর না হয় এত বড় রিস্ক আমি তোমাকে নিয়ে নিতাম কি জিনিস একটু বলে দাও আমাকে একটু বাসরের না একটু বললে দাও ভাই বাবা সজীব ভাই আমার নমিনেশন পেপার পুরো কনফার্ম আমি তো এমপি কিন্তু তুমি এই কাজে গেছো সব কিছু ভেস্তে যাবে এ ভাই আপনি রাজনীতি করেন এতদিন ধরে এখন আপনি হিসাব মেলাইতে পারতে আছেন না তাহলে আরেকটু অপেক্ষা করেন আপনার একটু গিলইবে আপনি তখন এমপি খারাইবেন আর মুই ভোট না দিলেও আমার বাচ্চা কাচ্চা ততদিনে বড়ই যাবে স্কুলের ব্যাবাক পোলাপাই নিয়ে আপনারা দেখবেন ভোট দিয়েবে আর যদি ভোটে সিল নাও দেয় জুতার সিল দিয়েইবে এতটুকু বললে দিতে পারি আপনার জুতা নিয়ে তো এত কাহিনী সিল একটা পাবেন আপনি টেনশন করেন না আমাকে একটু রেস্ট নিতে দেন বাসর রাইট আপনি কি জীবনে বাসর রাইট করেন নাই বিরক্ত করতে আছেন অ্যাক্সেস আব্বু আব্বু আমি তোমার উকিল আব্বু বলতেছি আব্বু আব্বু শরীফ আপনারা বিপদে কবে থাকেন না আপনাকে জন্য সাধারণ জনগণ যে বিপদে থাকে আজকে একটু দেখেন দৌড় কেমন লাগে সিকান্দার ভাই কি বুঝতেছি না মেজাজটা খারাপ লাগতেছে কি করবেন করেন তো দেখেন বড় ভাই আমার 20 বছরের অভিজ্ঞতা এইসব 100-200 ঝামেলা ছাড়া বিয়েই হয় না মাথা ফাটাফাটি পর্যন্ত হয় এই বিয়ে এই অবস্থায় যে অবস্থা আছে চলে আমরা পালাই যাই। আপনার যে কথা কইতে চাচ্ছেন আমি বুঝছি 100 কথা ছাড়া বিয়ে হয় না এই বিয়ে কি আমি বিয়ে এক বিয়ে নি আর ভাই এই চুরি মুড়ি করতাম না আপনি কি বলতেছেন এসব কথা ফালতু কথা বলতেছেন টাকা দিয়ে গেছে মামলা নাকি এটা তো চুরি গেছে মামলা ঢুকবে চুরি গেছে মামলা আপনি করে আমাদের সমাজে একটা নাম দেখাচ্ছে এই পয়সা এসে চুরি মামলা খাবো নাকি হ্যাঁ ও সামনে এমপি আমি মুখমিশনার দেখছেন কেমনি বন্দুক লে তাক করে বারবার আর এডি করব এটা করবে চলেন আমরা কিছু আর তো কি মারবো দূর আমি আস্তে আস্তে কথা আমি করব এই দরজা খোলো এই সামনে আর দরজা খুলতে কো ওই বলা তোর নাম কি এই শ্রদ্ধেয় শ্বশুর ভাইজান যতই ভাঙ্গাভাঙ্গি করেন কোনো লাভ নাই আপনি কোলায় উঠতে পারবেন না আর আপনি যদি বেশি টানাফানা করেন তাহলে কি করবো জানেন আপনার এই বোনের গায়ে যে অন্যটা আছে অন্য গিফট দেয়া হয়ে গেছে অলরেডি খালি দুজন জুড়ে যাব আপনি দরজা ভেঙে ভিতরে আইতে আইতে আমরা দুজন উপরে উঠে যাবো স্যাট করি কি হারবেন দোষ কিন্তু আপনার ভাইয়া চলে যাও আমরা দরজা খুলবো না। খুলতাম না আমরা খুলবো না আমি একটা কথা বলি আপনি একটু শান্ত লিডার আমি কথা বলি লিডার আপনার কথা সই আপনার কথা সব আপনার কথাই ভাই আপনার কথা আপনার বসেন আপনি বসেন বলতেছি আপনি বসে আপনি শান্ত লিডার ভাই বলছিলাম কি ওরা বিয়ে করছে কিন্তু বাইরে বাসা করতেছে আপনার বাসার ভিতরে চিন্তা করেন বড় ভাই ও কতটা ট্যালেন্ট লিডার আপনার বোনের কিন্তু এরকম একটা ট্যালেন্ট ছেলের সাথে বিয়ে হয়েছে যেন তেন ফ্যামিলির সাথে বিয়ে হয়নি কারণ কি লিডার আপনারও তো এত উঁচু মাপের লিডার এত সবাই জানে আপনাকে সবাই সমাদৃত করে সবাই মানে আপনার তো এরকম একটা ট্যালেন্ট ছেলের সাথে আপনার বোনের বিয়ে উচিত তাই না লিডার প্রথম
বাট আমার ভাই হতে পারে, কিন্তু আমি বলবো যে এরকম ট্যালেন্ট, যে আপনার সাথে আমি এতদিন ধরে ঘুরছি, আমি দেখছি আপনার ট্যালেন্টটা, সবাই আপনাকে যেভাবে সময় দিতে পারে, তো উচিত এরকম একটা ছেলের সাথে আপনি বিয়ে হন। জি জনাব। আর জানাজানি হয়ে গেছে। আর লিডার, হ্যাঁ ঠিক কথা বলছেন লিডার, ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। আর তাছাড়া ওরা ওরা তো এখন স্বামী স্ত্রী লিডার, জি জনাব। কাজে বেশি বিয়ে করছে, যে কাজ হিসেবে এখানে আছে। জি জনাব। তো যেই জায়গাটা কাজেই হয়েছে, যেখানে রেজিস্ট্রি হয়ে গেছে লিডার, এটা তো অস্বীকার করতে কিছু না। আপনি যেটা চাচ্ছেন লিডার, এখন কোনো কারণে ধরে নিলাম আপনি চাচ্ছেন, ঠিক আছে আমি ধরে নিলাম। লিডার ব্যাপারটা কি হবে, আমার ভাইকে আর কোনোদিন বিয়ে দিতে পারবে না, আপনার বোনকে কি আর কোনোদিন বিয়ে দিতে পারবে এই জন্মে? আরে আরে শোনো, উনি 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 ঠিক কথাই বলছে। আর সবাই জানাজানি হয়ে গেছে, বুঝছো? ওরা যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, কালকে সকালে কি তার মুখ দেখাতে পারবে না। আর ওদেরকে মাইনে নিলে কিন্তু তোমার সম্মান নষ্ট হবে না, বরং সম্মান বাড়বে। একটু একটু শান্ত হও, হ্যাঁ একটু একটু শান্ত হও। আর একটু শান্ত হও না বাবা, একটু চিন্তা করে দেখো। আর সামাজিকভাবে তো তারা জামাই বউ, জি তাই না? জি জনাব। ইসলামিকভাবেও ভাবি ওরা একটু ঘুম পাড়াবে, অনেক কষ্ট করছে। জি আল্লাহ মামিন। জি ভাই, আমি দোয়া করি। ভালো ভালো ঠিক হয়ে গেছে। না, না, ওটা বলো। থাক, থাক। আচ্ছা, ঠিক আছে, ওটা বলো। আচ্ছা, ঠিক আছে, এটা আমার পিস্তল আমার কাছে। জি জনাব জনাব জনাব। এই ভাইজান, আপনার এক্সের ধন্যবাদ, মাইনে যেহেতু নেছেনি, তাহলে বাৎসরিকটা একটু শান্তি মতো জুট মতো করতে দেন নাকি? যত যাই বলেন, আপনার ভাইগনা ভাইগনি না নিয়ে আর বাইরে দিয়েছি না, একটা দায়িত্ব আছে না ঘরে জামাই হিসেবে, বংশ তো বাড়তিতে হইবে নাকি? আপনি দোয়া করেন। ভালো দেখতে আছে, তা বলি আজকে তো বাসে যাই, তো ঘরে এমন দিনের মতো আলো করে দিছো, কি এত বাতি থাকবে? বিয়েটা কমে দেবা। কি সুন্দর ভালো লাগতেছে, যাও দেখে। এই করো কি করো করো কি বলে? এই লাঠি দিল ইনি, এই মোল্লা কি জুতা? এই আল্লাহ, এই জুতার জন্য আজকে এত কিছু হয়ে গেছে। মোরে বাদ দিয়ে জুতার দিকে তাকো কা, তুই বন্ধ করে আসে মন কাছে যাও। নতুন বউ এখনই খালি এদিক সেদিক চলে যায়। কখন সে কি যে করে, আর তুই আর কারে ধরে, কখন সে কি যে করে, আর তুই আর কারে ধরে, বোঝা বড় দায়। Oh